তুমি পথ হারা, তুমি আলো হারা, আলো হারা। কোরআন পড়তে পারো নাই, কোরআন পড়তে জানেন না, আপনি আলো পান নাই। ভাত খাইতে আসছেন, ভাত খানা কোনো আশ্চর্য না, বুঝেন না? ওই ফাঙ্গাস তেলাপিয়া এটি কোনো এত আশ্চর্য কিছু না। এই ধনিয়াটা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ফুলকপি আর ফাতা কপি, এসু শত বদ ইতান কোনো আপনি কোনো তেমন বেশি কিছু উঠাইছেন না। আপনি টাইলসওয়ালা বিল্ডিং এ থাকেন, বহুত পয়রা, বহুত মূর্খ, এত বেশি দামি টাইলসে মুতে আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, টাইলসে মানুষ এরম মূর্খ বকর, আমি এটি তেমন আশ্চর্য কিচ্ছু না। এই জন্য কোরআন থেকে শূন্য জীবন, সে হেদায়েত পায় না, সে জীবন গড়তে পারে নাই, সে আলো পায় নাই, সে আলো পায় নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলে আমার আলো যে পেল না, তার জন্য কোথাও কোনো আলো নাই, নাই, নাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে একজন আল্লাহওয়ালা আলেমের সাথে নিজেকে এভাবে সম্পর্ক করবেন, এইভাবে ওনার সাথে আসা যাওয়া, উঠা বসা সম্পর্ক করবেন, নিজের জিন্দেগীর বিষয়াদি বলবেন, যেন এক নজরে উনি দেখলেই আপনারা চিনে। ও আপনার লগে হুজুরের ছবি আছে ইডি না, বুঝেন না কথাটা? আপনার লগে 18,000 হুজুরের কি আছে, একটা একটা ছবি উঠাইছি হুজুরের লগে। হ্যাঁ, ফিডা দিবার সময় হুজুরেরও ফিরবো, আপনারও ফিরবো। এই ছবি দিয়ে দেখাইলে হইতো না, ফেসবুক দেখাইলে হবে না, মোবাইল দেখাইলে হবে না। আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়বেন, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক করবেন, বলেন ইনশাআল্লাহ। আয়াতের তরজমাটা বলে শেষ করছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। কে নাজিল করেছেন বলেন না? কোরআন নাজিল করেছে কে? আল্লাহ তাআলা নাজিলের পরে কোরআনের 6টা বৈশিষ্ট্য এই আয়াতে আল্লাহ বলছে। আমি শুধু অনুবাদটা বলছি। আল্লাহু নাজ্জালা, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তিনি নাজিল করেছেন, মানে এই কোরআন, এটা কোরআনের ঘর, এটা কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি ইঞ্চি জমিনের মধ্যে, চারদিকে ভবনে, ঘরে, দালানে, বিল্ডিং এ, আমি তো মনে করি সারাক্ষণ 70, 75, 80 বছরের খেদমতের সেই মহান পুরুষ কারি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির কোরআনের আওয়াজ প্রতিটা বালুতে, ইটে উচ্চারিত হয়। এটাই সত্য, এটাই বাস্তবতা। এজন্য এটা কোরআনের ঘর, এটা কোরআনের মাযকাস, এটা কোরআনের খেদমতের ফ্যাক্টরি। বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছেন আল্লাহ। 6টি বৈশিষ্ট্য এই আয়াতে বলছে আল্লাহ। 1 নাম্বার আহসানাল হাদিস। কোরআনুল কারীম হচ্ছে এই পৃথিবীর সমস্ত কথার মধ্যে সবচেয়ে সুন্দর, সর্বোত্তম সুন্দর কথা। কোরআনের কথার চাইতে সুন্দর কথা আর কোথাও আছে কি? আর কোথাও হতে পারে কি? অতএব কোরআন যে পড়তে পারলো না, সবচেয়ে সুন্দর কথা যে উচ্চারণ করতে পারলো না, তুমি কথাই বলতে পারলে না, তুমি যেন কিচ্ছু জানো না, তুমি এক ধরনের বোবা ছাড়া আর কিচ্ছু। বোবাই বেটা। কোরআন যে পড়তে পারে না, এটা এক ধরনের বোবাই। বোবা এটা কিচ্ছুই বলতে পারে, বলার কোনো মজাই পায় নাই, পড়ার কোনো মজাই পায় নাই, সর্বোত্তম কথা বলার কোনো স্বাদে পায় না। আহসানাল হাদিস, আল্লাহ বলছে এটা সর্বোত্তম কথা। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন কিতাবান, এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি কিতাব। মানে কি? মানে হলো আরবিতে কিতাব বলা হয় যেই গ্রন্থে কোন বিষয়ের সকল দিক চুল চেরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা হয়। কোন প্রসঙ্গ যেখানে বাকি থাকে না সেটাকে বলা হয় কিতাব। আর কোরআন এমন একটি কিতাব যার মধ্যে জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে জান্নাত জাহান্নাম, জীবনের প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টা, ঘর বাড়ি, পরিবার, স্ত্রী, সন্তান, বাজার, ব্যবসা, দেশ, জাতি, রাজনীতি, আচরণ, উচ্চারণ, লেনদেন, সকল কিছুর বিস্তারিত পূর্ণাঙ্গ একদম বিশদ ব্যাখ্যা
বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। আছে কি না বলেন? এই জন্য এটা কিতাব, এটা পূর্ণাঙ্গ একটি কিতাব। 3 নাম্বার মুতাশাবিহান, আল্লাহ বলেন এই কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এর প্রথম কথা শেষ কথা, প্রথম বাক্য শেষ বাক্য, প্রত্যেকটা কথা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ, মিল রাখে। কোনো কথা এলোমেলো নাই, কোনো কথা অযৌক্তিক নাই, কোনো কথা অবাস্তব নাই, কোনো কথা অপ্রাসঙ্গিক নাই, কোনো কথা ফালতু নাই। প্রত্যেক কথা পূর্বাপর সামঞ্জস্যপূর্ণ, চমৎকার মিল রাখা কোরআনের প্রত্যেকটা কথা। সুবহানাল্লাহ। 4 নাম্বার মাথানিয়া, কোরআনুল কারীমের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন এটা এমন একটি কিতাব যেই কিতাবটি নাজিল হওয়ার পর থেকে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি বছর সারা কায়নাতের মধ্যে লক্ষ কণ্ঠে, কোটি কণ্ঠে, হাজার হাজার কণ্ঠে প্রতি মিনিটে বারবার উচ্চারিত হচ্ছে, তেলাওয়াত হচ্ছে। পৃথিবীতে এক চাইতে দামি বারবার বারবার পড়া হয়, তেলাওয়াত হয় এমন কোন কিতাব, বই, গ্রন্থ আর কোথাও আছে কি? এটা কোরআন মাথানিয়া, যেটা বারবার পঠিত হয়, বারবার তেলাওয়াত হয়, বারবার পাঠ করা হয়। 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলে এই কোরআনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো 5 নাম্বার, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কবরের ভয় আছে, আখিরাতের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, হাসরের মাঠের ভয় আছে। আল্লাহ বলেন এরকম বান্দা যখনই আল্লাহর কোরআন পড়ে অথবা শুনে, তার সারা শরীর, চামড়ার উপরের যে লোম এগুলো পর্যন্ত কেঁপে দাঁড়িয়ে যায়, কাঁপতে থাকে, সারা শরীর নড়ে ওঠে, সারা অঙ্গ নড়ে ওঠে, সারা দেহের চামড়াগুলো, উপরের যে লোম এগুলো পর্যন্ত শিউরে ওঠে, দাঁড়িয়ে যায়। অর্থাৎ আমার আল্লাহর কথা, আমার মালিকের কথা, এই কথাতেই আমার হেদায়েত, এই কথা মনে করে কাঁপতে শুরু করে। সর্বশেষ কথা হলো সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলে এই কোরআনের 6ষ্ঠ বৈশিষ্ট্য, 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কোরআন একজন ব্যক্তি যখন পড়ে, আল্লাহর স্মরণ, কোরআনের তিলাওয়াত, তখন তার দিল এবং সারা দেহ আল্লাহর ভয়ে জমিনের মধ্যে লুটিয়ে পড়ে, মানে সেজদায় পড়ে। কোরআন পড়ে বান্দা আল্লাহকে সেজদা দিতে জমিনে লুটিয়ে পড়ে। তাইলে বোঝা গেল কোরআন সর্বোত্তম কথা, কোরআন পূর্ণাঙ্গ কিতাব, কোরআন সামঞ্জস্যপূর্ণ কিতাব, কোরআন বারবার পঠিত কিতাব, কোরআন সারা দেহ নাড়ায়া ফেলে, কোরআন একজন বান্দাকে অনুগত করে আল্লাহর সামনে সেজদায় ঝুঁকায়া দেয়। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এটাই আমি আল্লাহর হেদায়েত, কোরআন এটাই আমার হেদায়েত। ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দিয়ে থাকি। এটার দ্বারাই আমার ভাই, আমার এই শেষ কথা মনে রাখবেন, আল্লাহ বলছে ইয়াহদি বিহি, ইয়াহদি বিহি, আমি এই কোরআনের দ্বারাই, এর দ্বারা হেদায়েত দিয়ে থাকি, যাকে ইচ্ছে করি তাকে হেদায়েত দেই। এই কথাটা জরুরি। দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, বন্ধু, এটা আল্লাহ বলছে আমি হেদায়েত দিয়ে থাকি কোরআন দ্বারা। এজন্য কেউ যদি আলো পেতে চায়, হেদায়েত পেতে চায়, জীবন সুন্দর করতে চায়, আখলাক সুন্দর করতে চায়, আলোর পথ পেতে চায়, আল্লাহর কসম কোরআন বিহীন অন্য কোন পড়া, সারা পৃথিবীর সব বই যদিও সে পড়ে, খোদার কসম সে আলো পায় নাই, হেদায়েত পায় নাই, পথ পায় নাই, পায় নাই, পায় নাই, পায় নাই। সর্বশেষ শব্দ আল্লাহ বলে ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, গোমরাহ করে দেয়, পথ হারা করে দেয়, আল্লাহ বলে ফামা লাহু মিন হাদ, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই। আবারও বলছে আল্লাহ, অতএব বন্ধু, কোরআন শূন্য জীবন তুমি আর পথ পাইলা না, সুন্নাহ শূন্য জীবন তুমি পথ পাইলা না। নিশ্চিত এটা মনে হয়, এই জিন্দেগি তামসা করে করে যাবে, দুনিয়া কামরা কামড়ি করতে করতে কবরে পৌঁছে যাবে। আলো পেল না,
এজন্য আজকে আমার এতটুকুই সবক, এই দুইটা কথা। এক, আমরা প্রত্যেকেই হুরুয়া এই তাজবিদুল কোরআন মাদ্রাসায় আজকে সবক নেব যে আমরা আল্লাহর কোরআন শিখব, পড়ব, সহি শুদ্ধ করব, জীবনে বাস্তবায়ন করব। বলেন ইনশাআল্লাহ।